স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 9.1-এর পর্ব 18 নিয়ে আলোচনা করব। 18 পর্বে আমি তোমাদের জন্য রাখছি পাঠ্য বইয়ের 15 নম্বর অঙ্ক। বাম পক্ষ কি বলছে দেখো, sin a ডিভাইড 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইড sin a ইকুয়াল প্রমাণ করতে হবে 2 cosec a। দেখো আমি বাম পক্ষটা তুলে রাখছি, বাম পক্ষ আমাদের সমাধান করে ডান পক্ষ 2 cosec a প্রমাণ করতে হবে। এখন আমরা কি করি দেখো, আমি বাম পক্ষটা আগে তুলে রাখছি। এখন আমাদের করণীয় কি? করণীয় আমরা ইচ্ছে করলে ভাঙতে পারবো, সাইন ভাঙতে পারবো, কস ভাঙতে পারবো, কিন্তু এগুলো না করে আমরা সাইন কসকে আমরা না ভেঙে আমরা কি করবো, আমরা লসাগু করবো। দেখো আমরা লসাগু যদি করি তাহলে হবে সাইন a 1 মাইনাস cos a। যদি আমরা লসাগুটাকে ভাগ দেই এর ভর দ্বারা 1 মাইনাস cos a দ্বারা ভাগ দিলে 1 মাইনাস cos a চলে যায়, আগে এখানে সাইন, তো সাইন আর সাইন গুণ করলে হবে সাইন স্কয়ার a প্লাস, এবার দেখো এর ভর দ্বারা যদি ভাগ দেই তাহলে উঠে যাবে, তাহলে থাকে 1 মাইনাস cos a, তাহলে এখানে 1 মাইনাস cos a, এখানে 1 মাইনাস cos a, পরস্পরের সাথে যদি আমরা গুণ করে দেই তাহলে 1 মাইনাস cos স্কয়ার a 1 মাইনাস cos হোল স্কয়ার হবে। কেন হোল স্কয়ার হবে? আমরা জানি a আর a যদি গুণ করে দেই তাহলে a স্কয়ার হয়, ঠিক সেরকম 1 মাইনাস cos a 1 মাইনাস cos a পরস্পরের সঙ্গে যদি গুণ করে দেই তাহলে হবে স্কয়ার। এখন দেখো sin স্কয়ার a, এটাকে যদি আমরা সূত্র ভাঙাই তাহলে 1 মাইনাস √2 ইনটু cos a প্লাস cos স্কয়ার a, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ফেলালাম আমরা, sin a ইনটু 1 মাইনাস cos। আচ্ছা দেখো এটাকে আমরা কি সূত্র ফেলালাম, এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে 1 এ হয়, 2ab, b বলতে a1 লিখলাম না, কারণটা কি 1 এর সঙ্গে যদি এটা গুণ করে দেই ওইটাই হয়, প্লাস b স্কয়ার। এখন দেখো sin নিচে যা আছে তা ঠিক থাকলো, তাহলে sin স্কয়ার ঠিক থাকলো। এখন এটাকে আমরা ব্র্যাকেটটা তুলে দেব, তো sin স্কয়ারটা ঠিক রাখি, আমরা ব্র্যাকেট তুলে দেব, ব্র্যাকেট তুলে দিলে 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কয়ার a, নিচে sin a ইনটু 1 মাইনাস cos a। দেখো এবার sin স্কয়ার a, আচ্ছা এখন আমরা cos স্কয়ারটাকে এদিকে নিয়ে আসি, তাহলে cos স্কয়ার a প্লাস 1 মাইনাস 2 cos a, নিচে sin a ইনটু 1 মাইনাস cos a। আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার, sin স্কয়ার প্লাস cos স্কয়ার, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে এই দুটোর পরিবর্তে আমরা 1 লিখতে পারি, তাহলে 1 প্লাস 1 মাইনাস 2 cos a, এসে থাকলো sin a 1 মাইনাস cos a, 1 যদি যোগ করে দেই তাহলে 2 হবে, 2 মাইনাস 2 cos a sin a 1 মাইনাস cos a, 2 যদি কমন নেই তাহলে থাকে এখানে 1 মাইনাস cos a, এসে থাকলো sin a ডিভাইড sin a ইনটু 1 মাইনাস cos a, এই cos a 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কাটা গেল, থাকলো এখানে 2 বাই sin a, দুটাকে যদি সামনে নেই তাহলে 1 বাই sin a, 1 বাই sin a ইকুয়াল আমরা জানি cosec a। আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। এটা আমাদের বাম পক্ষ। এখন আমরা লসাগু করে নিছি, এই দুটোর মধ্যে লসাগু করলে sin ইনটু 1 মাইনাস cos এর লসাগু হয়। এখন হর দ্বারা যদি লসাগুকে ভাগ দেই 1 মাইনাস cos চলে যায়, বাকি শুধু sin, sin আর sin গুণ করলে sin স্কয়ার প্লাস sin এর দ্বারা যদি ভাগ দেই এটাকে তাহলে থাকে 1 মাইনাস cos, 1 মাইনাস cos 1 মাইনাস cos যদি গুণ করি তাহলে থাকে 1 মাইনাস cos স্কয়ার a।
এখন দেখো এটাকে আমরা a মাইনাস হোল স্কয়ারের সূত্র ফেললাম, এই যে সূত্র লিখলাম, নিচে যা আছে তাই। এবার আমরা ব্র্যাকেট তুলে দিছি, এই cos স্কয়ার আর sin স্কয়ারকে এক জায়গায় লিখছি, বাকি যা আছে ঠিক আছে। এখন দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান আমরা জানি 1, তাহলে 1 আর 1 যোগ করলে হবে 2 মাইনাস যা আছে তাই। 2 যদি কমন নেই তাহলে থাকে এখানে 1, 2 চলে গেলে cos a, তাহলে নিচে 1 মাইনাস cos a, উপরে 1 মাইনাস cos a কাটা যাবে, তাহলে থাকে এখানে 2 বাই sin a। 2 টাকে যদি সামনে নিয়ে তাহলে 1 বাই sin a, 1 বাই sin a সমান আমরা জানি cosec a। তাহলে ঠিক থাকলো, cosec এর সঙ্গে যদি 2 গুণ করে দিই তাহলে 2 cosec a, যেটা আমার ডান পক্ষে ডিমান্ড চাইছে সেটা আমাদের বের হয়ে গেল। আশা করি অঙ্কটা তোমরা সকলে বুঝে গেছো। এই ধরনের যদি আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।